যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটাও আমাদের 6 ফুটের, আমাদের এন্ট্রেন্সের রাস্তা। না জেনে এরকম দুমদাম মানুষকে অপমান করতে আমি পছন্দ করি না। এগুলো একজন বিধায়ক তার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সব রাখবেন। শহরের সব পুকুর বুঝে যাচ্ছে, তিনি ঘুমোচ্ছেন, যাচ্ছেন, বেড়াচ্ছেন। যার জন্যই তো শহরের মানুষ বলে সকালে শুটিং, রাত্রিরে সেটিং। তৃণমূল হোক আর তৃণমূলের বাবা হোক, পুকুর ভরাট করলে অ্যাকশন হবে। তৃণমূলের বাবা হলেও অ্যাকশন হবে। যদি খবর পান তৃণমূল করছে, আপনারা খবর করুন, আমার কোনো আপত্তি নেই। চুঁচুড়ায় পুকুর ভরাট ইস্যুতে তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে। হুগলির চুঁচুড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ড কাঠগোলায় তৃণমূল শহর সভাপতি সঞ্জীব মিত্রের আত্মীয়ার পুকুর ভরাটের অভিযোগকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। খবর পেয়ে বিধায়ক অসিত মজুমদার ঘটনাস্থলে গিয়ে সতর্ক করে বলেন, তৃণমূলের কেউ হলেও পুকুর ভরাটে যুক্ত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। পৌরসভার পূর্ত দপ্তরের পরিষদ সৌমিত্র ঘোষ জানান, মালিককে কাগজপত্র সহ ডাকা হলে কেউ আসেনি, প্রয়োজনে এফআইআর হবে। তবে সঞ্জীব মিত্র অভিযোগ অস্বীকার করে জানান, পুকুর ভরাট নয়, আগাছা পরিষ্কার হচ্ছিল। বিধায়কের উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেন, দিনের শুটিং, রাতের সেটিং আমার সঙ্গে চলবে না, আমরা আইনের পথে চলব। এই ইস্যুতে শহরের তৃণমূলেরই দুই গোষ্ঠীর দ্বন্দ্ব ফের তীব্র হলো। ব্যুরো রিপোর্ট, r.নিউজ। পরশুদিন থেকে বোধহয় করছে, আমি তো কালকে, আর আমি তো এই সময় তো এখনো চাপবে তো, লেয়ার দেওয়া হয়েছে। এটা আমার কপিটা পৌরসভা কাল আমি চিঠি করেছিলাম, তার পরিপ্রেক্ষিতে পৌরসভা আবার চিঠি পাঠিয়েছে। এটা দিক দিয়ে ঝুঁকিপাড়া বাথরুমটা, যেটা ঝুঁকিপাড়া বাথরুম মেন ঢোকার রাস্তা কোনটা? পৌরসভা তার এগেইনস্টে নোটিশ ধরিয়েছে। কি নাম নোটিশের? নিবেদিতা মিত্র। নিবেদিতা মিত্র বলে এক ভদ্রমহিলা, তাকে চিঠি ধরানো হয়েছে এবং যত জায়গা কমপ্লেন করার আমি কমপ্লেন করব। আপনি এলেন এখানে, কিন্তু পৌরপ্রধান এখানে এলেন না। যে পৌরপ্রধান পরিষদ সদস্য এসছেন, সৌমিত্র ঘোষ, এই ওয়ার্ড কাউন্সিলর এসছেন। অন্যায় কাজে নিশ্চয়ই পৌরপ্রধান আসবে সময় হলে। গাড়ি ঢোকার কোনো জায়গা নেই, কিন্তু এখানে দেখা যাচ্ছে একেবারে এটাকে ভরাটের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে এখনো ফ্ল্যাট মালিকরা, ফ্ল্যাটে যারা বাস করে তাদের সঙ্গে যোগসজ্জা আছে, নাহলে ফ্ল্যাটের মধ্যে দিয়ে মাল ঢুকছে কি করে? লোকেরা এর সাথে ইনভলভ, ফ্ল্যাটের লোকেরা ইনভলভ না হলে এই জিনিস হতে পারে না। ফ্ল্যাটের লোকেরা খবর দেওয়া উচিত ছিল, বাইরের লোক চাবি চাইছে, সে এই ওয়ার্ডেরও লোক নয়। দাদা এখানে দেখা যাচ্ছে যে পুরনো আরো ড্রাম করা আছে, সেগুলোকে চালানো হচ্ছে দেখা যাচ্ছে। এটা সেগুলো চালাবে। এবং আর নজর যখন পড়েছে কাউন্সিলর, এখানে আমার দলের সভাপতি আছে, সভ্যকই আমার এই ওয়ার্ডের দলের সভাপতি আছে, দলের কর্মীরা আছে, তারা দেখবে। আমরা অন্যায় করতে দেব না। শোনা যাচ্ছে যে পুকুর ভরাট করছে সে তৃণমূলেরই কারো। তৃণমূল হোক আর তৃণমূলের বাবা হোক, পুকুর ভরাট করলে অ্যাকশন হবে। তৃণমূলের বাবা হলেও অ্যাকশন হবে। যদি খবর পান তৃণমূল করছে, আপনারা খবর করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তৃণমূল হলেও পুকুর ভরাট এবং গাছ কাটা আমি মানব না, আমার সরকার মানবে না। বন্ধ করবো, অ্যাকশন নেব। এরকম ঘটনা নেই, একটা আমাকে দেখান, আমি খনন করাবো। দেখুন, আমি দুদিনে একটু বেরোতে পারিনি, আমার শ্বশুরমশাই গত হয়েছেন 3-4 দিন আগে। তা যার জন্য আমার ছেলেরা তো ওয়ার্ডে কাজ করছে, আমি নাইবা বেরোতে পারলাম। কালকে আমি ভবিষ্যৎ করছিলাম, সেই মুহূর্তে আসতে পারিনি। ওরা বললো, দিদি এরকম ভরাট হচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, তোমরা গিয়ে থামাও। ওরা থামিয়েছে, জিজ্ঞেস করেছে যে কারা করাচ্ছে তোমাদের। ওরা হাত জোর করে বলেছে বলতে পারবো না নাম। ঠিক আছে, আমরা কাজ বন্ধ করে দিলাম। তারপর আমি আমাদের সিআইসিকে জানালাম যে এরকম হচ্ছে।
পেছন দিকে পুকুরটা নিয়ে দীর্ঘদিন ধরেই কমপ্লেন, প্রচণ্ড অপরিষ্কার। পৌরসভা থেকে হেলথের মেয়েরা ফোন করে, দিদি ওইটা পুকুরটার মালিক। যাই হোক, সেটা হচ্ছিল না। কালকে যেটা করলে এটা তো একদম এক্সট্রিম পর্যায়ে চলে গেল। এটা দুদিন ধরে করছে আর কি। আমরা মানে কালকে মানে জানতে পারলাম অনেক দেরিতে, এতটাই পেছন দিকে, অতটা তো সবসময় ওই দিকটা হয়তো যাওয়া হয় না। আর এখন আমি একটু ব্যস্ত এই পাশটা, যার জন্য এটা হলো আর কি, খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। পৌরসভার কিছু দেখা যাচ্ছে গার্বেজও ফেলা হয়েছে। হ্যাঁ, পৌরসভার কিছু রাবিশ ফেলেছে এবং আমার ছেলেরা আসার পর তারপর স্টপ করেছে ফেলা আর কি। পৌরসভার গার্বেজ কিভাবে ফেলছে? পৌরসভার গার্বেজ ওরা কোত্থেকে নিয়েছে আমি তো বলতে পারবো না। কিন্তু এটা তো আপনারই ওয়ার্ড। হ্যাঁ, গার্বেজটা তো এই ওয়ার্ড থেকে নিয়েছে কিনা সেটা তো আমি জানি না, কোথা থেকে গার্বেজটা ওরা এনেছে। ওরা অনেক ভোর থেকে হয়তো ফেলছে, হয়তো আগের দিন রাত্রিরে ফেলেছে। আমি তো এতটাই পেছন দিকে এটা, হ্যাঁ বলুন। যেটা জানা যাচ্ছে এটা তো তৃণমূলেরই জায়গা, আপনাদের তৃণমূলেরই একজনের ভালো মাথাভারী নেতার জায়গা। এর আগে আমি কাউন্সিলর হওয়ার পর কদমতলাতে একটি পুকুর বোঝানো হয়েছিল। আমাদের বিধায়ক অসিত মজুমদার সেই পুকুর থেকে খুঁড়ে জল বার করেছিলেন 2022 সালে, আমি যখন প্রথম কাউন্সিলর হই। হ্যাঁ, সেটা এখন সাব জুডিস ম্যাটারে চলে গেছে। যাই হোক, কাজেই তৃণমূলের কেন, আমার বাবা। হ্যাঁ, সেটা আপনার কাছে পুকুর তো আমাদের, জমি আমাদের, প্রশ্ন কাদের? বিধায়ক আর CICPWD। কেন করছে? কোনো অভিসন্ধি রয়েছে? থাকলেও থাকতে পারে, আমি ওই সব দিকে হাঁটবো না। কোন দিকে? তোমার যেখানে যাবার তুমি যাও, হাইকোর্ট যাও, সুপ্রিম কোর্ট যাও, যেখানে যাও। আমার পেপারস রেডি, আমার পেপারস তৈরি। অতএব আমি আমার আইনগতভাবে বুঝে নেব। হ্যাঁ, অবশ্যই আইনগতভাবে আমি লড়াই নেব। তাহলে কি আপনার দলের বিধায়ক কি মানে কোনো ভাবে অন্য যেতে রাজি? যান না, উনি তো অনেক জায়গাতেই গেছেন, গিয়ে তারপরেই তো সেগুলো বুঝেছে। আমাদের কাছে খবর নেই, সবই খবর আছে। তাহলে কি দিনের বেলা শুটিং, রাতের বেলা সেটিং করলে আপনার কাছে? আমি জানি না, লোকে বলছে, এটা শুনছি রাস্তাঘাটে। আপনার কাজটা পুকুর বোঝাতে পারতেন যদি এটা করতেন, তাহলে পুকুর না, আমার জায়গায় শুটিংও হবে না, সেটিংও হবে না। গলদ হলে গলদ, যেটুকু জমি সেটুকুই কাজ হবে। আপনি তো দীর্ঘদিন